হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে শুরু করলাম, চলে এলাম আর তোমাদের সামনে। মানে করছে কেন জানো তো? মাথার ভেতর অন্য কিছু চলছে। সেটা হচ্ছে কারোর সংসার ভাঙা দেখতে না ভালো লাগে না। সংসার ভাঙা বলতে কেউ কোনো সংসার থেকে কোনো জিনিস নিয়ে চলে গেল, কেউ বাড়িটা ভাগাভাগি করে ফেললো, কেউ কিছু করে ফেলে না, ভালো লাগে না। আজকে ভিডিওটা দেখছিলাম, ধবলার অবশ্যই ভিডিওটা দেখছিলাম আর ভাবছিলাম ওকে প্রত্যেকে বলে ছোট্ট মেয়ে। এই ছোট্ট মেয়ে কতগুলো সংসার ভাঙলো বলো তো। প্রথম ফোকলার সঙ্গে নাকি ওর কোনো সম্পর্ক ছিল, জানি না, শোনা কথা। পুরো ওয়াইটি মম করছে কাঁঠালের গন্ধের মতো। ওর সঙ্গে নাকি সম্পর্ক ছিল। এমনকি তোমার ধবলাও বলেছে যে ডে 1 থেকে আমার হাতটা যে ধরেছিল আজ পর্যন্ত সে ধরে আছে। সুতরাং ও কিন্তু কমিউনিটির পোস্টের দ্বারাই পরিষ্কার করে বলে দিয়েছে ওর বিয়ের আগেও নাকি সম্পর্ক ছিল। আর অনেক হিসাবে অনেক কথাতে বেরিয়ে এসেছে হ্যাঁ ওর সম্পর্ক ছিল। কারণ অল্প বয়সে দুজনের ছবি, ঘোরাফেরা, অনেক কিছুতে ও ধরা পড়ে গেছে যে বিয়ের আগেও ফোকলার সাথে ওর সম্পর্ক ছিল। ফোকলার সাথে সম্পর্ক থাকার পরেও সন্দীপের সঙ্গে তার বিয়ে হয়। তার মানে ফোকলার সংসারটা, মানে ফোকলার জীবনটা ও ভেঙে কোথায় গেল? সন্দীপের ঘরে। সন্দীপের ঘরে 5টা বছর কাটাতে না কাটাতে সন্দীপের সংসারটা ভেঙে দিয়ে কোথায় গেল? মায়ের ঘরে। মায়ের ঘরে যাওয়ার পরে 1 বছর হতে চলছে, 11 মাস চলছে। কোথায় যাচ্ছে? ফ্ল্যাটে। একে উড়ানচণ্ডী ছাড়া আর কিছুই বলা যায় না। 6-7 বছরে 6-7 বছরে ও কতটা জায়গা পরিবর্তন করলো। যখন খাটটা নিয়ে যাচ্ছিল তখন মনে হচ্ছিল না ঠিক আছে, ওর অধিকার, ওর ওর নামে যেহেতু খাটটা ছিল ও নিয়ে যাচ্ছে, এখানে ঠিক আছে। যখন মায়ের ওই কোটো কাটা নামিয়ে মিড সেলফ টাইপের যে জিনিসটা নিচ্ছিল না, পরিষ্কার করছিল, নিচ্ছিল, নামাচ্ছিল, ওই জিনিসটা ভালো লাগেনি আমার। অনেকের অনেক রকম মত হতে পারে, আমার ভালো লাগেনি। কারণ কোটো কাটা ওর মা ছোট ছোট জিনিস থেকে ছোট ছোট জিনিস সাজিয়ে রেখেছে। তারপরে ওই জিনিসগুলো বের করে ও কোথায় নিয়ে যাচ্ছে? ওর ফ্ল্যাটে। সবকে গুছিয়ে নিতে হবে এমন কোনো মানে আছে? ও বলল যে এ মাসে আমি অনেক খরচ করেছি, আমার আর সামর্থ্য নেই খরচ করার, আমি আর খরচ করতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে, এই মাসেই তোমাকে ফ্রিজ নিতে হবে। ফ্রিজটা ঢোকার পরে এখনও কিন্তু ফ্রিজ নেওয়ার 20-25 দিন হয়ে গেল, তারপরেও কিন্তু ও ঢোকেনি। তাহলে আমি ফ্রিজটা এই মাসে না নিলেও আমার চলতো, কারণ আমি ঘরটা কিছু টাকা দিয়েছি, অগ্রিম ঘরটার পিছনে কিছু টাকা আমি দিয়েছি। এটা ওটা জিনিস করতে গিয়ে আমার কিছু খরচ হয়ে গেছে। ফ্রিজটা আমি যে মাস আসছে সেই মাসে নিতে পারতাম, 2-4 দিন কষ্ট হতো। ও কি চলে গেছে না গিয়েই সঙ্গে সঙ্গে ফ্রিজে জিনিস ঢোকাবে? চলো ফ্রিজটা নিয়েছে ভালো কথা, সেখানেও মানা গেল। এই সিংহাসন বলো, এটারে বলো, ওটারে বলো, বাসন বলো, হ্যাড্ডা বলো, ত্যাড্ডা বলো, প্রত্যেকটা জিনিসও নিয়েছে। তারপরে ও চাইছে কি বলতো, আমি একবারে গুছিয়ে সংসার করব, চুটিয়ে একদম গুছিয়ে, মানে এ টু জেড আমি গুছিয়ে নিয়ে ঘরে ঢুকবো। কেন মায়ের কোটোকাটাটা না নামিয়ে? তোর তো এখনও কোটোকাটা সেরকম হয়নি, কিছুভাবে রেখে দে, তারপরে আস্তে আস্তে তুই মান্থলি কিছু কিছু করে একটা করে জিনিস নিবি। মায়ের খাটটা নিয়ে যাচ্ছিস, খাটটা যেহেতু তোর, আর খাটটা কেনা আমি বলবো অযুক্তিকর। কারণ তোর মা যখন আগে শুতো, কিছুতে নিশ্চয়ই শুতো, সেখানেই শুবে। তুই তোর স্ত্রীধর নিয়ে যাচ্ছিস, সেটা ঠিক আছে, কিন্তু কিছু কিছু জিনিস না অতিরিক্ত। মানে এটা কি বলতো, বাবার বাড়িকেও তিতো বিরক্তি করে ফেলছে।
কারণ ঘরে বৌদি আছে। মা কিন্তু একবারও কোটো কাটাগুলো নামিয়ে দিচ্ছে না, বা মায়ের ব্যবহারে বোঝা যাচ্ছে মা কিন্তু একটু বিরক্তিবোধ হয়ে আছে। কারণ আর তারপরেও তোমরা দেখছো বন্ধুরা, ও কয়দিন থেকে কিন্তু রান্না করছে, কয়দিন থেকে রান্না করছে। ভালোই হয়েছে, ঘরের বাড়তি জিনিসগুলোকে কাজে লাগিয়ে দিয়েছে। ধবলা সকালে দুপুরে করছে, রাত্রিবেলায় ঠাম্মি করছে, ভালোই হয়েছে। বাড়ির বাড়তি হচ্ছে ঠাম্মি, আর বাড়ির বাড়তি হচ্ছে ধবলা। কারণ এই বয়সেও যে কাজের জন্য বাইরে পাঠিয়ে দেয় শাশুড়িকে, সে বাড়তি ছাড়া আর কিছুই না। এই ধবলা আসার পরে সোশ্যাল মিডিয়াতে কাট রাট টাইপের হয়ে গেছিলো ঠাম্মিকে নিয়ে, যে পরের বাড়িতে এই বয়সেও কাজ করতে পাঠিয়েছে। তারপরে জিনিসটা হয়তো ধবলা বলেছে যে না নিয়ে আসো, আমি চালাচ্ছি বা আমি করছি। যত শাড়ি বলো, যত কিছু বলো, যত একটা ব্যাগ, ওই যে পার্স ব্যাগগুলো দেখালো একদিনে কোথাও যাওয়ার, সেটাও কিন্তু ধবলাই কিনে দিয়েছে। শাড়িগুলো দেখালো, সেটা কিন্তু ধবলাই কিনে দিয়েছে। এটা কিন্তু ধবলাই বলছে যে দেখো এই শাড়িটা আমি এতে কিনে দিয়েছি, এটা কালী পুজোতে কিনে দিয়েছি, এটা এতে কিনে দিয়েছি। ও কিন্তু জিনিসগুলো বলল। সুতরাং তাহলে মারা কি দিল? ও ঠাম্মি যে 6-7 মাস এলো, মারা কি দিল? আর রীতিমতো আমরা জানি ধবলা সংসারেও কিছু দেয়। মা প্রথম থেকেই বোঝা গেছে মা হচ্ছে স্বার্থপর মা স্বার্থপর মা। বাড়ির বউগুলো চুপচাপ বসে থাকবে, মা একরকম বাড়ির বউ, বৌমা এক বাড়ির বউ, চুপচাপ বসে কাজ করবে, এটা করবে ওটা করবে, ঠিক আছে, কিন্তু বসে থেকে ভাই খাওয়া যাবে না। কেন ধবলা তো একবেলা করলো, তাহলে পরের বেলায় মা করতে পারতো যে ঠাম্মিটা করতে হবে না, আমি করছি, তুই জামা কাপড়গুলো বসে বসে ভাঁজ কর। না, তারপরে রাত্রিবেলায় ময়দা টয়দা মাখিয়ে দিয়ে ঠাম্মির সাথে হেল্প করে খেয়ে দিয়ে আবারও কি করলো, ওগুলো নামিয়ে টামিয়ে পরিষ্কার করলো, যে এবার যাবি তো তুই বিদায় হ, এরকম একটা মায়ের আবভাব। ধবলার স্বপ্ন দেখে বুকের মধ্যে ছ্যাক করে উঠেছে। যখন স্বপ্নটা সত্যি করে চলে এসেছে, তখন তো বুকের মধ্যে ছ্যাক করে ওঠেনি। স্বপ্ন দেখে বুকে ছ্যাক করছে, কিন্তু যেই মা ফেলে রেখে চলে এলো, এক কথা ওই যে বলতে ভালো লাগে না, কিন্তু কথায় কথায় চলে আসে, তখনই তো ছ্যাক করা কথা ছিল। যে পাশে আমার ছেলে নেই, পাশ ফিরলে যে ছেলে দেখতে পাবো সে ছেলে নেই। পার্সোনাল কথা কিছু বলতে নেই, তবুও এই যে বলে কথায় বেরিয়ে আসে। আমার ছোট ছেলে আমার কাছে শুতে খুব ভালোবাসে, আর বড় ছেলে বাবার কাছে। সেই জন্য ওই যে বলছি না পার্সোনাল কথা বলতে নেই, তবুও চলে আসে কথা। তবুও ছেলেদের ভালোবাসাকেই আমরা গুরুত্ব দিই, যে আমার কাছে ও শুতে ভালোবাসে ছোটোটা, বড়টা পাপার কাছে শুতে ভালোবাসে। দুজনের যেন একদম মানে ভাগাভাগি টাইপের। ও আমার কাছে ছাড়া ঘুম হয় না, পাপার কাছে যদিও ছোটোটা যায়, মাঝে যখন ঘুমটা আসবে তখন কিন্তু চলে আসে, বা মাঝরাত্রে দেখে আমার পাশে এসে শুয়ে গেছে। ওই আসবে, এসে কোমরটা ধরবে, ধরে গায়ে পা তুলবে, তুলে শুবে। তাহলে আমি কোথায় ছেড়ে যাই বলো এই মানুষগুলোকে? সংসারে এমন কিছু জিনিস আছে, তিতো বিরক্তি হয়ে মনে হয় ছেড়ে চলে যায়। যেদিকে ছেড়ে চলে যায়, আমি তো দূরে থাকি, একটা ঘর নেই যে কষ্ট হলে সেই ঘরে গিয়ে আমি কষ্টটা আমি ভাগ করে নিব। কোন মায়ের বাড়ি নেই, কোনো আত্মীয় নেই, স্বজন নেই, যেদিকেই তাকায় কেউ পরিবার নেই। যখন দুজনের যখন টুকামুকি লাগে না, বা কোনো সংসারে অশান্তি লাগে না, মনে হয় ছেড়ে ছুড়ে চলে যায়। যেই দিকে খুশি সেই দিকে চলে যায়, দু চোখ দিয়ে যেদিকে তাকাবো সেই দিকে চলে যায়। আবার ভাবি যখনই রাগও হয়, পা বাড়াবো, তখন মনে হয় না আমার ছেলেগুলো না খেতে পেয়ে তো থেকে যাবে, কারণ আশেপাশে তো কেউ নেই আমার, না আছে পরিবার, না আছে আত্মীয়, না আছে স্বজন, কোথায় কাকে রেখে কোথায় যাব? আবারও চুপচাপ ঘরের ভেতরে ঢুকে যাই। আর এমনই রাগ যে
প্রত্যেকটা সংসারকে তছনছ করে দিচ্ছে। না পাচ্ছে নিজে শান্তিতে থাকতে, না পাচ্ছে অন্য কাউকে শান্তিতে থাকতে। আজ কার স্বপ্ন দেখেছে জানি না, ও বলল আপন মানুষগুলো, তারপরে আর বলল না। আমার যতটা ডাউট মানে মনে হলো যে সন্দীপদের স্বপ্ন দেখেছে, মনে হলো যে তারা যেন ভালো থাকুক। তারা বলতে কারা? মুখ দিয়ে উচ্চারণ করতে পারলো না। কেন করতে পারলো না? এই কারণে উচ্চারণটা করতে পারলো না। বলে আমার আপন মানুষগুলো, মা বাবা ও হলে তো বলতে পারতো। তুই তো সবসময় তাদের খারাপই চেয়েছিলি। উল্লু খেয়ে চুল্লু হয়ে পড়ে থাকে। আজ যার হাত ধরেছিস, সোশ্যাল মিডিয়াতে যতবার আসছে ততবার চুল্লু খেয়েই আসছে। লোকে হাসছে যে তুই যেটা পছন্দ করিস না তোর কপালে কিন্তু সেটাই জুটেছে। পাগলি আমি কষ্ট পাচ্ছি, পাগলি আমি আর করব না, পাগলি আমি তোকে আর কষ্ট দেব না, আবারও ভুলে গিয়েছিলি। কিন্তু সন্দীপ যে বলল তোকে কাকুতু মিনতি করে যে ফিরে এসো, যা হয়েছে হয়েছে, ফিরে এসো, আমাদের ছেলে আছে, তোমার কি একবারও মনে পড়ে না আমাদের ছেলের কথা, পাকো পাকো কথা? তখন তুই কিন্তু ভুলে যেতে পারলি না। সেই দিন যদি তুই ভুলে যেতি, সেই দিন যদি বলতি বা তোর পরিবার যদি বলতো, এই দিনগুলো কিন্তু সামনে আসতো না। দিনগুলো চলছে তোদের, কিন্তু ভাবলে না ভয়াবহ লাগে না। কী দোষ ছিল এই বাচ্চাটার? কী দোষ ছিল এই বাচ্চাটার যে একটা পরকীয়ার জন্য সব কিছু তছনছ? সন্দীপ সোশ্যাল মিডিয়াতে আছে, তুইও সোশ্যাল মিডিয়াতে আছিস। সন্দীপ এতগুলো পরিবারকে পেয়েছে, তুই কিন্তু পাসনি। উস্কানোমূলক পরিবারকে পেয়েছিস যারা তোর খোঁজও নেয় না যে দিদিভাই কেমন আছো, বা পরিবারে এসে দেখা করে, বা ঘুরতে যাস বা কিছু কেউ নয়। জন মনীষ হয়তো কালে এক কালে দুটো পাস। কিন্তু সন্দীপ দেখ, তুই থাকাকালীন থেকে সেই শিলিগুড়ি কাকুরা তাদের সঙ্গে সম্পর্ক আজও পর্যন্ত কিন্তু সম্পর্ক ভালো আছে তাদের সঙ্গে। আমি সন্দীপদের ভিডিওটা প্রথম দেখি, তারপরে এই ধবলার ভিডিওটা দেখি। সন্দীপদের ভিডিওটা যখন দেখি তখন আমার একটা কথাই মনে হচ্ছিল, এই কাকুর কী স্বার্থ বলো তো যেটা এত টাকা খরচ করছে, বা সন্দীপের কী এত স্বার্থ বলো তো যে এত খরচ করছে। পার হেড একটা প্রথমে গাড়িতে গেল, বাড়ি থেকে প্রথমে একটা গাড়িতে গেল, কৃষ্ণনগর নবদ্বীপ ঘুরতে গেল, সেটা ঠিক আছে। এই বড় ট্রিপটার কথা বলছি। প্রথমে গাড়িতে গেল কলকাতায় একটা খরচ আছে, গাড়িতে গেল যখন ভাড়া গাড়ি, হয় কাকু দিল নয় সন্দীপ দিল। কারণ দুজন যখন যাচ্ছে, একে একবার করতে হবে, ওকে একবার করতে হবে, এ একবার যদি করে ওকেও একবার করতে হবে। হাত কেউ তুলে বসে থাকতে পারবে না। হ্যাঁ, কাউরির একটু কম যায়, কাউরি বেশি যায়, কিন্তু খরচ দুজনকেই করতে হয়, এটা আমরা প্রত্যেকে জানি। তারপরে গেল ওই তোমার ওটা কোথায় বললো, আরে ভুলে গেলাম তো, আরে পার্ক টাইপের যে জায়গাটায় গেল, মাথা পচিও 1100 টাকা। এমনকি কৃষ্ণারও লাগবে, তাহলে 5 জন গিয়েছে, 5500। সেখানেও হয় কাকু দিল নয় সন্দীপ দিল। তারপরে খাওয়া দাওয়া করলো তারা, সেটাও তাই, কাকু দিল না হলে সন্দীপ দিল। তারপরে গেল দীঘাতে, হোটেল একটা ভালো হোটেল নিয়েছে। ফ্রুডিং হোটেলগুলো যেগুলো সকালে নাস্তা দেয়, বুফে সিস্টেম থাকে, সেই হোটেলগুলো একটু রেটটা বেশি থাকে। তারপরে এগুলো যা খাবা তোমার, কিন্তু সকালে যে নাস্তা ব্যবস্থা সেটা তোমার যেটা থাকে সেটার একটু বেশি নেয় অ্যামাউন্টটা। কারণ আমরা পুরীতে গিয়েছিলাম, আমরাও গিয়েছিলাম সোনার বাংলা হোটেলে। তো সোনার বাংলা হোটেল সবথেকে পুরীর বড়, সবথেকে বলবো না তবে বড়, বিচের একদম সামনে। এইরকমই ছিল, সকালে উঠে যা খাবে তোমার, ঘরগুলো সুন্দর দেখে আমার ওই সোনার বাংলার কথা মনে পড়ছিল। তো এটা তো গীতাঞ্জলি শুনলাম, যাই হোক।
ওই সোনার বাংলার মতো স্ট্যান্ডার্ড বোঝা যাচ্ছে। তো যাই হোক, সেখানেও সে হোটেলে যেহেতু 2 দিন থাকছে, সেখানেও একটা খরচ আছে, আমসাং প্রচুর খরচ আছে, এক কথায় খরচ আছে। সন্দীপের কি আসে মানে স্বার্থ যে কাকুকে ভালোবাসছে, কাকুর কি স্বার্থ যে সন্দীপকে ভালোবাসছে? এটা হচ্ছে ভালোবাসা, আর কিচ্ছু না। কাকু এর আগে তোমার দীঘাতে এসেছে, কাকু এর আগে সায়েন্স সিটিতে গিয়েছে, কাকু এর আগে মায়াপুর গিয়েছে, তবুও সবাইকে নিয়ে 2 পরিবার ঘুরতে বেরিয়েছে। ধবলাকে দেখেছো কোনো দিন কোনো ভিউয়ার্স এসে তাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে বা ঘুরতে যাচ্ছে বা থাকছে? যারা আসে সবাই বাইরে বাইরে দেখা করে, বাইরে বাইরে হাই হ্যালো ব্যাস চলে যায়। গিফটের জিনিসগুলো ভালোবাসা বোঝা যায় না, যে একটা চকলেট দিলেও সে আমাকে ভালোবেসে দিচ্ছে, এটা তো ঠিকই, কিন্তু তবুও ভালোবাসা মানে ভালোবাসার মানুষগুলো সন্দীপ কিন্তু খুব ভালো পেয়েছে। হ্যাঁ, গিফটের দিকে যদি বলো, তোমরা যদি বলো যে হ্যাঁ তুমি গিফট দেখে বলছো, গিফট দেখে না, ওর পাশের মানুষগুলো খুব স্বচ্ছ বা সব কিছুর দিক দিয়ে ভালো পেয়েছে, মানসিক দিক দিয়ে মানে মনের সান্ত্বনা দিক দিয়ে, আর আমি আছি তোমাদের পাশে, মানে এইরকম একটা ব্যাপার। সন্দীপ যদি এখনও 1 হাত দেয়, তবু চারিদিক দিয়ে ভিউয়ার্সরা ছুটে আসবে। ধবলা যদি 1 হাত দেয়, ভিউয়ার্স আসবে, কিন্তু কিছু ভিউয়ার্স পিছু টান দিবে। এগুলো হচ্ছে ভালোবাসা অর্জনের একটা আলাদাই থেকে যায়। এগুলো যখন দেখছিলাম না সন্দীপদের, তখন ভাবছিলাম যে এদের কি স্বার্থ যে এদের সঙ্গে এরা ঘুরে বেড়াচ্ছে? সন্দীপ যদি খারাপই হবে, তাহলে এত মানুষ ভালোবাসবে, এতটা মানুষ ভালোবাসবে? আমার শুধু এটুকুই বলার, মানে কথায় সবাই ওর পাশে দাঁড়িয়েছে। ছেলেটাকে কেউ চায় না যে ছেলেটাকে যদি ভোটিং হয়, তাহলে বেশিরভাগ মানুষই বলবে ছেলে যেখানে আছে সেখানে খুব ভালো আছে। তুমি যতই ফ্ল্যাট নিক না কেন, আজ মায়ে 2 টাইম রান্না করেছে, তাই মায়ের কোমর ব্যথা হয়ে গেছে বলতে ধবলার। ছেলেকে ঘুম থেকে উঠাতে হবে, সকাল মর্নিং স্কুল থাকবে নিশ্চয়ই, বাচ্চা যখন টিফিন করে দিতে হবে, তাকে তৈরি করে দিতে হবে, স্নান করিয়ে দিতে হবে, খাওয়াতে হবে, বইটই গুছিয়ে দিতে হবে। স্কুলে চলো গাড়িতে দিয়ে দিল, ঠিক আছে, তারপরে আসলো, তার ড্রেস খুলে দেওয়া, তাকে খাওয়ানো, রাত্রে খাবার বানিয়ে খাওয়ানো, আবার হোমওয়ার্কগুলো করানো, সে কি করে সময় পাবে? কোমরটা কোথায় থাকবে? কোমরটা তো হাতে ধরে ঘুরে বেড়াবে, কোমরটা আর কোমরে থাকবে না। কিছু করতে গেলে বলে মাজা যন্ত্রণা করছে, এই বয়সে। এক ছেলের মা বলে মাজা যন্ত্রণা করছে, আমরা 2 ছেলের মা, বয়স হয়ে গেল অনেক, তাও আমরা কোনো সময় বলি না মাজায় যন্ত্রণা করছে বলে পড়ে থাকতে পারি না। ওই যে বললাম, চারিদিকে শুধু ধুধু মাঠ টাইপের, আশেপাশে কেউ নেই। যখনই ভাববো কোনো সময় যদি শরীর খারাপ করে, ওর বাবা বলে যে আমি হোটেল থেকে পাঠাচ্ছি। আমি যে হোটেল থেকে পাঠালে তো সেই আবার মশলাদার খাবার, আমি করে নিচ্ছি। জীবন অত সোজা না, জীবন অত মসৃণ না। তুই তো চেয়েছিলি যে মানুষগুলো যেন শেষ হয়ে যাক, তাহলে আর স্বপ্ন দেখে কেন কেঁদে উঠছিস? কেঁদে যদি উঠতি, প্রথম দিকে কেঁদে উঠতি যে আমি ভুল করছি, তোমরা বলো আমি ঠিক করছি কি না। আমি মনে হয় ভুল করছি, আমার এক মন বলছে যে না আমি ঠিক করছি, আমার আর এক মন বলছে ভুল করছি, যেটা মন্দিরা করেছিল। দালালের সামনে বারবার কেঁদে বলেছে দেখ আমি মনে হচ্ছে আমি ভুল করছি, আমি কেন সোমনাথকে ভুলতে পারছি না, আমি কেন ওই বাড়িটাকে ভুলতে পারছি না। ওর ভেতরে ভালোবাসাও যেমন ছিল, তেমন সোমনাথে পড়ে মায়া, যে ঘরটা ছেড়ে গিয়েছে সংসার করেছে, সেই ঘরটার পরেও তার মায়া ছিল। ও বারবার কিন্তু এই কথা বলেছে, কিন্তু এর দেখো। মন্দিরের একটা জিনিস খুব ভালো লাগে, অজস্র ভুল করে, কিন্তু একটা জিনিস ভালো লাগে যে ভুল করলে স্বীকার করতে জানে। এই জিনিসটা খুব ভালো লাগে আমার, যে ভুল করলে স্বীকার করতে জানে।
ভুল মানুষ মাত্রেই হয়। মোহ, লালসা, লোভ এগুলো চলে আসতেই পারে। ভিডিওটা আজকে দেখলাম আর ভাবছিলাম আর কত জায়গা পাল্টাবি, কারণ এই ফ্ল্যাটেও বেশি দিন থাকতে পারবে না, কারণ ফ্ল্যাটে চারিদিকে ওর নজর পড়ে গেছে। ও ফ্ল্যাটেও বেশি দিন থাকতে পারবে না। আর সবথেকে বড় কথা, ও যেখানে যাবে পাবলিক ওকে হাঁচড়াবে, ফোনের মাধ্যমে হোক, মানে রাস্তাঘাটে ঘুরতে হোক, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে হোক, মানে আজ না হোক কাল তো বিয়ে করবেই, সেখানেও কিন্তু ওকে কথা শুনতেই হবে। ও জীবনটাই ভুল বেছে নিয়েছে, প্রথম থেকে বলা হচ্ছে জীবনটাই ভুল বেছে নিয়েছে। ও কোনো সময় শান্তি পায় না। ও যতই দেখাক যে আমি ওয়ার্কআউট করছি, আমি শান্তি পাচ্ছি, আমি এই করছি, আমি ওই করছি। হ্যাঁ, ওয়ার্কআউটের কথায় আর একটা কিছু মনে পড়লো, সেটা হচ্ছে ও কথায় কথায় বলে যে তোমরা হয়তো বলবে যে ওয়ার্কআউট করছি, শেক খাচ্ছি, এনার্জি যে একটা ড্রিঙ্ক হয় সেটা খাচ্ছি, তো মিষ্টি চা এসব কেন খাচ্ছি? তাহলে দেখাচ্ছিস কেন? এনার্জি ড্রিঙ্কটা যখন খাচ্ছিস, শেকটা যখন খাচ্ছিস, না দেখালেই পারতি। দেখাচ্ছিস, কন্টেন্ট ছুড়ে দিচ্ছিস, আবার বলবি যে তোমরা হয়তো বলবে। মানুষকে যেটা দেখাবি সেটা তো মানুষ বলবেই। আজ সোশ্যাল মিডিয়া আছে বলে সোশ্যাল মিডিয়াতে বলছে, কাল আগে যেমন পাড়ায় দেখো গোল গোল একটা মিটিং থাকতো, তার আগেও থাকতো সমাজ গেল, তারপরে বউরা পাড়ায় মোড়ে 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 মিটিং থাকতো, যে বিকাল হলে এই কে কী করলো, কে কী হলো, কে কী করলো। এখন কিন্তু সেটা দেখা যায় না। এখন কি সোশ্যাল মিডিয়া, যেখানেই থাকবি সেখানেই ছেঁকে ধরবে। খারাপ তো খারাপই, সে যেখানেই যাওয়া যাক না কেন। চলো বন্ধুরা, ভিডিওটা এইটুকুই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করো সহমত হলে। চলো টাটা।